5ই ডিসেম্বর 2025 আজকের দিনে পঞ্চাঙ্গ অনুসারে কোন সময়ে কোন শুভ কর্ম করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা। আজকের দিনে ভোরবেলা থেকে সকাল 8টা পর্যন্ত 8টা 8 মিনিট পর্যন্ত সময় সিদ্ধযোগ এবং রোহিণী নক্ষত্র থাকবে। নতুন কাজ শুরু করতে পারেন, ব্যবসায়িক চুক্তি করতে পারেন, আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো, ভ্রমণের পরিকল্পনা শুভত্ব দিয়ে যাবে, শিল্পকলা ক্ষেত্রে ভালো হবে, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে উদ্যোগ নিতে পারেন, ভালো হবে। সকালবেলা 8টা 8 মিনিট থেকে 11টা 46 মিনিট পর্যন্ত সময় সাধ্যযোগ রোহিণী নক্ষত্রে থাকবে। সেক্ষেত্রে কৃষিভিত্তিক কাজ, গৃহস্থলীর কাজ, শিক্ষা, গবেষণা, ধন, অর্থ সংক্রান্তীয় কাজ এবং পরিশ্রমের সাফল্য আপনি পেতেই যাচ্ছেন এই সময়। 11টা 46 মিনিট থেকে 2টো 48 মিনিট পর্যন্ত সময় সাধ্যযোগ মৃগশিরা নক্ষত্র থাকবে, বালব করানো থাকছে। সেক্ষেত্রে ভ্রমণ, অনুসন্ধান সংক্রান্ত কাজ, শিক্ষা, লেখালেখি, যোগাযোগের কাজ এবং ছোটোখাটো ব্যবসার উদ্যোগ ভালো ফল দিয়ে যাবে। 2টো 48 মিনিট থেকে রাত্রিবেলা 10টা 15 মিনিট পর্যন্ত সময় আপনাদের সাধ্যযোগ এবং মৃগশিরা নক্ষত্র কৌলভকরণ থাকছে, সেই জন্য সাধারণ কাজ হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল পাবেন, বড় উদ্যোগে বাধা আসতে পারে। রাত্রিবেলা 10টা 15 মিনিটের পরবর্তী সময় ভোরবেলা পর্যন্ত শুভ যোগ থাকছে। মিথুন রাশিতে চন্দ্র থাকবে, তৈতিলকরণ, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন। স্থায়ী কাজ করুন, নির্মাণ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, চুক্তি করতে পারেন, পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠান হতেই যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। রাহুকালকে এড়িয়ে চলতে হবে। 10টা 57 মিনিট থেকে 12টা 17 মিনিট পর্যন্ত ভ্রমণ এই সময় করবেন না, নতুন কাজ শুরু করবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। 8টা 8 মিনিট থেকে বিকালবেলা 3টে 39, ভোররাত্রি 3টে 39 মিনিট পর্যন্ত সময় সহজে তো কিছু ফল পাওয়া যায় না, তাই আর্থিক বড় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো। 2টো 48 মিনিট থেকে মাঝরাত্রি 12টা 55 মিনিট পর্যন্ত বড় উদ্যোগ, চুক্তি, স্থায়ী কাজ শুরু করা ঠিক হবে না, মাথায় রাখবেন। আর মিথুন রাশিতে যখন প্রবেশ করতে যাচ্ছে 10টা 15 মিনিটের পরে মানসিক অস্থিরতা বাড়বে। এই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন একটার সঙ্গে একটা চেঞ্জ হয় না, সুইচ হয়, তখন কিন্তু কিছু করা উচিত না। সবচেয়ে শুভ সময় ভোর থেকে 8টা 8 মিনিট পর্যন্ত সময়। এই সময় নতুন উদ্যোগ, আর্থিক কাজ, প্রেম, শিল্পকলার ক্ষেত্রে ভালো। মধ্যাহ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টায় বড় ঝুঁকি এড়িয়ে চলুন। রাত্রিবেলার দিকটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।